অনিয়ম অনাচার করে যখন আবার আবার বাবু অসুস্থ হয়ে পড়বে, তখন তোমারই কিন্তু বেশি খারাপ লাগবে। না না, লাগবে না। আমার আমার খারাপ লাগবে না পলু। আমি আমার নিজের মনটাকে প্রস্তুত করে নিয়েছি। শুধু শুধু ছেলেটা একটা বদ্ধ ঘরে সারাদিন শুয়ে শুয়ে কষ্ট পাচ্ছে, এটা আমার সহ্য হচ্ছে না পলু। বিশ্বাস করো, যে ছেলেটা সারাদিন আকাশের তলায় দাঁড়িয়ে থাকতে ভালোবাসত, তাকে আমরা একটা ঘরে বন্দি করে রেখেছি। এতে কি লাভ, কি লাভ বলো দেখি? হ্যাঁ, তার চেয়ে যে কটা দিন থাকে থাক না, থাক না, ও নিজের মতো করে। তোমার কি হয়েছে জেঠুমনি? জেঠুমনি, আমি জানি আমি তোমার কষ্ট কমাতে পারবো না। তোমার মতো একই কষ্ট তো আমাদের মনেও রয়েছে বলো। আমাদের সবারই গলা কষ্টে সবসময় ভার হয়ে থাকে, কিন্তু কি করব, কিছু তো করার নেই। দিন কেটে যায় কিন্তু কষ্টের লাঘব হয় না। আমরা জানি এই কষ্ট থেকে আমাদের কোনো পরিত্রাণ নেই কোনোদিনও, কিন্তু তা বলে তুমি জেনে শুনে দাদা ভাইকে আগুনে ঝাঁপ দিতে বলবে? বলবো, আমি বলবো, আমি বলবো। আমি তো তার বাবা। আমি যদি তার কষ্ট না বুঝতে পারি, তাহলে কে বুঝবে বলো তো? সে কতদিন আকাশ দেখতে পায় না। প্রকৃতির আলো বাতাস বৃষ্টি থেকে সে সরে আছে। সে যে বড় প্রকৃতির সন্তান গো। প্রকৃতির থেকে দূরে সরিয়ে রেখে তাকে কি বাঁচিয়ে রাখা যায়? যায় না। আমি তাকে আজই বলবো, ও বাবু, বাবু তুমি এখন থেকে তোমার নিজের মতো করে বাঁচো। এই বাড়িতে তোমার জন্য আর কোনো নিয়ম নেই, আর কোনো নিয়ম থাকবে না। উঠছি বাবু, চোখের জলটা মুচকে নে। এখনই বাইরের লোকগুলো এসে যাবে, ওদের সামনে কি তোরা সকলে মিলে কান্নাটা করবি? আরে ধীতি, সাজবাজি সব কোথায়? এই ধীতি, দাঁড়াও, আমি দেখছি। এই যে আসুন আসুন আসুন। আসলে পুরো ব্যাপারটা সারপ্রাইজ, এখনো দাদাভাইকে কিছু জানানো হয়নি। আপনারা কিন্তু ঠিক সময় এসে পড়েছেন। বড় মা, দিদি ভাই, এ বড় মা, তুই এমন ভাবে কাঁদছিস কিসের লিগে? মুখে তো এবার বড় দাদা বাবুকে ডাকতে হবে বল। এই দেখো কেমন করে কাজ হবে। আরে বড় দাদা বাবু যদি এসে দেখে যে তোরা সকলে মিলে এমন ভাবে কাঁদতে লেগেছিস, ওর মনটা কত কষ্ট হবে বলতো। না ঠিক আছে, আমি আর কাঁদবো না, দেখিস তুই, আমি আর কাঁদবো না। কতবার ভাবি জানিস তো, কতবার ভাবি, আমি তো মা। মায়ের চোখের জল যদি ছেলের জন্য পড়ে, তাহলে তাতে ছেলের মঙ্গল হয় না, আমি জানি তো, আমি জানি, কিন্তু পারি কই বল। সেই তো কান্না এসে আবার দু চোখ ঝাপসা করে। বড় মা দেখ, বড় দাদা বাবুর কত বন্ধু বান্ধব গুলা এসেছে এদিকে সামনে। তোরা যদি সকলে মিলে এমন ভাবে কাঁদিস, তারা কি ভাববে বলতো? কাঁদিস না, ঠিক আছে? এবার যাই, মোর ডেকে তো নিয়ে আসি। তুই যা, আর আমি কাঁদবো না, আমি কত, তুই যা, ওদের ডেকে নিয়ে, আমি কাঁদবো না। আসুন আসুন, এসে গেছেন। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন, নমস্কার নমস্কার নমস্কার, আসুন 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 আসুন।
এই একটা বিষয়ের কাছে কিছুতেই মাথা তুলে দাঁড়ানো যায় না, তাই না ডক্টর ঘোষ? আমার একটু ভিন্ন মত আর্য। ভিন্ন মত? মৃত্যুকে যে জয় করে সে মৃত্যুঞ্জয়। মৃত্যু একটা ছেদ, কিন্তু শেষ নয়, এ আমার আজন্মের বিশ্বাস। যতদিন চিহ্ন থাকবে, যতদিন স্মৃতি থাকবে, ততদিন মানুষের মৃত্যু নেই। মানুষ অমৃতের পুত্র। আয় কেন আয়। এসব কি? এসব কি? দাঁড়ান থাকলে হবে? চল, বুঝবি তো। আয় দিদিমণি আয়। আয়। মুশকিল নেই দিদিমণি, যা। কি বাবু, কিরকম সারপ্রাইজ দিলাম বল? আমি বুঝতেই পেরেছিলাম বাড়িতে কিছু একটা চলছে। ঘরবন্দি হয়ে থাকলেও অনুভূতিগুলো তো একেবারে মরে যায়নি। আজ যে আমাদের বিয়ের দিন, সেটা সাঁঝকে মুখে না বললেও মনে মনে এক্সপেক্ট করেছিলাম ও আমাকে বলবে। হয়তো ও তাই আশা করেছিল। এভাবেই আর কারোরই কাউকে কিছু বলা হয়ে ওঠেনি। দুজনেই নতুন জামা কাপড় শাড়ি পরে সেজেছি, কেউই কাউকে মুখে কিছু বলিনি। যদিও মনে মনে জানতাম আজকে একটা বিশেষ দিন। বিশ্বাস করো ধৃতি, আমার তো বলা বারণ ছিল। বাহার ভাইয়া চেয়েছিল তোমাকে একটা সারপ্রাইজ দিতে, সেই জন্যে আমার ইচ্ছে থাকলেও আমি তোমায় বলে উঠতে পারিনি। বাহা, আমি সারপ্রাইজড হলাম, সত্যি সারপ্রাইজড হলাম। দাদা ভাই, তুমি আবার রাগ টাগ করনি তো? তোমার বন্ধু বান্ধবদেরও ডেকেছি। আচ্ছা, তোর দাদা ভাই কি সবসময় শুধু রাগই করে? রাগ করছি। বিয়ের দিনটা তো আর আমার একার নয়, এটা আমাদের দুজনের। হ্যাঁ, আমার একার জন্য কিছু করলে হয়তো রাগ হতো, মনে হয়তো মৃত্যুটাকে সবাই বড় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু আজকের দিনটা সাঁঝেরও। ওর কোনো ইচ্ছেই তো কখনো পূরণ করা হয়নি, হয়ও না। তাই আজকের দিনটাকে সাজিয়ে গুজিয়ে উপহার দিয়ে খুব ভালো করেছি সত্যি। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।